ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। আর এটা কিন্তু শুক্রবার বিকাল দিয়েই কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিয়েছিলাম, বিকাল বলতে রাত থেকেই। তো আজকে তো শনিবার, তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করব। তো এটা হচ্ছে মানে কিভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সংসারে অল্প সময়ের মধ্যে কিন্তু কাজগুলো বসিয়ে নেওয়া যায়। তো দেখো, একজন হাউস ওয়াইফ হয়ে কিন্তু একটু বুদ্ধি না খাটালে কিন্তু হয় না। ওই কারণে দেখো, আমি রাত্রে রান্নাটা কমপ্লিট করে এবারে আমি এটা কালকের যেহেতু শনিবার আমাদের নিরামিষ, ওই কারণে আজকে সব সার্ফ সাবান দিয়ে ধুয়ে পুরো সাফাই করে নিচ্ছি। আর কালকেরও করা লাগবে, কালকে একটু ভিজে নাকড়া দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। সার্ফ ফার্ফ ওইগুলো আর সার্ফ সাবান করা লাগবে না। তো আজকে সেইটা করে নিচ্ছি। আর বাসন থালাও কতগুলো বেরিয়েছে, সবগুলোই এখন মেজে ঘষে পরিষ্কার করে রেখে দেবো। আর আজকে এখন কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে দেখাবো। তো তার আগে নিচটা আমি আবার একটু পরিষ্কার করে নিই। এটা তো প্রত্যেক দিনই রান্নার পরে করে নিই। আজকেরও সেহেতু বিকালবেলা রান্নাটা করলাম, মানে রাতে রান্নাটা করলাম। রাতটা না, শুধু বিকাল বিকাল হয়ে যায়। তো রাতে রান্নাটা করলাম। আর এখন কিন্তু বাজে 10টা। বুঝতে পারছো রাত মানে কতটা রাত। তো সেটাকে আমি বিকাল বানিয়ে দিচ্ছি। একটু ভুল টুটি হলে মানিয়ে নিও, যাই হোক, মানুষ মাত্রই তো ভুল হয়। তো দেখো, এইগুলোও পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই দেখো, এক গামলা বাসন থালা আর ধরুনি ফরুনি যা আসে সবই এখন সাফাই করে নেব। আর এদিকে দেখো, এটাও নিচের তাকটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকেও দেখো, গ্যাসটা সব মুছে ঝিকগুলো সব মেজে ঘষে একদম পরিষ্কার করে নেব এবার। আর তার আগে দেখো কি রান্না করেছি, এটা এক সাইড করে রেখে দিয়েছি টেবিলের, কেননা কালকেরও তো আবার সেই মশা লাগবে। কেননা আজকে যতই মুছি না কেন, সারা রাতে কিন্তু আসলে পোকামাকড় ঘুরতেই পারে। তো তার জন্য আবার কালকের আবার একটু পরিষ্কার করে নেবো, হালকা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো ভাত, এই যে। আর এইদিকে হচ্ছে ডিমের ঝোল করেছি, লাল কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কিন্তু তরকারিটা একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি কালার আসার জন্য। তো দেখো কালারটা কত সুন্দর, একটুখানিতেই কালারটা কত সুন্দর চলে এসছে টমেটো দেওয়াতে, তো ওর জন্য কালারটা আরও যেন ফুটে উঠেছে। তো যাই হোক, আজকের মতন রাতে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে সকালে। তো গুড মর্নিং। তো দেখো, সমস্ত বাসি কাজ বলতে কি, রান্নাঘরটা আবার পরিষ্কার করলাম, মুছে টুছে দেখো সবজি কেটে এখন করলা ভাজা করছি। আর আজকে যেহেতু শনিবার, তোমাদেরকে তো কালকে বলেইছিলাম যে শনিবার আমাদের নিরামিষ। তো তার জন্য দেখো এখানে উচ্ছে ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো একদিকে ভাত হচ্ছে, আর করব হচ্ছে মুগের ডালটাও সিদ্ধ হয়ে আসে, নুন হলুদ দিয়ে রেখেছি। আর পোস্ত দিয়ে আলু ভাজা করব, আজকের এই মেনু করব। আর এইদিকে দেখো ডালের জন্য আদা, চায়ের জন্য আদা আলাদা আলাদা করে কেটে রেখে দিয়েছি। এই যে পোস্তর জন্য আলু কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে টুয়ে নিয়ে সব কমপ্লিট করে নিয়েছি। আর এই যে হচ্ছে ডাল, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। ভাতটা নামালেই ডালটা সিদ্ধ বসিয়ে দেবো আবার। আর এদিকে দেখো রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট। আর দেখো, আমি রান্না করেছি 3 পদের, 5 পদের কী করে হয়ে গেল দেখো। তো এখানে তো গরম গরম ভাত আছে, এই যে ছোট্ট হাঁড়িতেই ভাত করেছি। যেহেতু বড়মশাই ভাত নেয় না এখন, আর মানে টিফিন নিয়ে যায় না, খেয়ে যায়। নাহলে দুপুরবেলা রান্না করলেই হয়ে যেত, ও খেয়ে যায় বলে আমি সকাল সকালে রান্নাটা করে নিই। কী বলো তো, দুটো খেয়ে গেলে না তারপরে দুপুরবেলা কখন খেলো না খেলো অতটা মাথায় টেনশান থাকে না। আর এইদিকে দেখো উচ্ছে ভাজা, আর আমি তো উচ্ছে ভাজা, মুগের ডাল আর বললাম আলু পোস্ত করেছি। যে মুগের ডাল আলু পোস্ত বলতে, আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওর উপরে দিয়ে পোস্তটা দিয়ে দিয়েছে। এরমভাবে আলু ভাজলে না দারুণ লাগে, মুখে পোস্তটা পড়ে, খুব সুন্দর লাগে খেতে। আর এইদিকে দেখো, পাশের ঘর দিয়ে দিদি কী কী রান্না করেছে দিয়ে গেছে। এদিকে হচ্ছে পনির, আমি পনির করেছিলাম, খেয়ে দিদির খুব ভালো লেগেছিলো, ওর জন্য আমার কাছে জিজ্ঞাসা করে দিদি আবার পনির করলো। ওদের ঘরে সবাই খুব ভালো খেয়েছিল। আর এইদিকে হচ্ছে ধোকা, এটা ধোকা আলু দিয়ে রান্না করেছে। মানে দাদা পনির খায় না, ওর জন্য দাদা আবার ধোকা খায়, দাদার জন্য ধোকা রান্না করেছে। আর ছেলে মেয়ে দিদি ওরা সব পনির খায়, আর আমরা তো পনির খেতে ভালোই বাসি। আর এদিকে দেখো কর্তামশাই এত কিছু আছে, তা কী নিয়ে খেতে বসলো দেখো।
আলু ভাজা আর উচ্ছে ভাজা আর ডাল। বেলাকে আমি এই দিয়েই খাবো, রাত্রে এসে আমি ওইগুলো খাবো। আমি এখন আর খাবো না। আর সকালবেলা না সত্যি এত কিছু খাওয়াও যায় না, তাই না? তো যাই হোক, সকালবেলা কিন্তু এরকম পেলে নিই ভালো লাগে খেতে। আর আমি তো ছাতু খেয়েছিলাম, আমি ভাত খাইনি। ছেলে কালকের যে ডিমের তরকারি করা হয়েছিল, আমরা নিরামিষ খাই, কিন্তু ওর না মনটা তো বাচ্চা মানুষ, মনটা ওদের ঠিক থাকে না। তো যেহেতু রাত্রে ভাত খায়নি, মানে আগের দিনের বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানি ছিল, সেই খেয়েছিল। আর এদিকে দেখো, তো ও ডিম দিয়ে ভাত খেয়েছিল, ভাগের ডিমটা ছিল। আর এদিকে দেখো প্রচুর রোদ্দুর বেরিয়েছে, ঝলমলে রোদ্দুর, তো বালিশগুলো রোদ্দুর দিয়েছি। আর এইদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আর জামা কাপড় কেচে আমি ওই ধারে মেলে দিয়েছিলাম ছাদের দিকে, তা জলটা ঝরে গেছে, মানে মেলে দিয়ে আমি স্নান করতে ঢুকেছিলাম। তত সময় যতটা জল টেনেছে, তারপরে আমি আবার তুলে নিয়ে এসে এখন আবার আমাদের এই ব্যালকনির দিকে দিয়ে দেবো। কারণ ফুট করে যদি বৃষ্টি নামে না, দৌড়োদৌড়ি বেঁধে যায়। ব্যালকনিতে থাকলে কি হয়, ঝপাঝপ টেনে নামানো যায়, আর ওইদিকে হলে সে দড়িয়ে যেতে যেতেই হাফ ভিজে যায়। ওই কারণে যত সময় মানে ওইদিকে রাখি, তারপরে ঘরে নিয়ে চলে আসি। যখন আর ওই দিকের কাজ থাকে না, পুরোপুরি ঘরের কাজ থাকে, তখন ঘরে নিয়ে চলে আসি। এই যে দেখে দেখো এগুলো সব মেলে দিচ্ছি। আর ওই লাল ব্লাউজটা না, এর একটা গল্প আছে জানো তো। কালকের কত রোদ্দুর বেরিয়েছিল, তো এই দুদিন ধরে আবার রোদ্দুর দিচ্ছে। তো শাড়িগুলো দিয়েছিলাম, ব্লাউজগুলো দেওয়া হয়নি, তো সব ব্লাউজগুলো আমি বাইরে দিয়ে দিয়েছিলাম রোদ্দুরে। আর এই ব্লাউজটার সাথে আর একটা ব্লাউজ, দুটো একসাথে ক্লিপ মারা ছিল। আর এই ব্লাউজটা না একটু ভারী, কেননা এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল। খুব প্রিয় আমার এই ব্লাউজটা। তো ব্লাউজটা যেই আমি একটা ক্লিপ করেছি, একটা ব্লাউজ হাতে ধরেছি, আর এই ব্লাউজটা আর হাতে ধরতে পারিনি। এটা পড়ে গেছে পুরো মাঠে, সেই গাছপালার মধ্যে, কুলের পালা। তারপরে ছেলে এসছে, ছেলেকে বললাম যে বাবা এটা তুলে নিয়ে আয়, লাঠি দিয়ে তুলে নিয়ে আসবে, ওই জঙ্গলের মধ্যে ঢুকবি না বলে। কি আমি বাবা লাঠি দিয়েও পারবো না, ঢুকতেও পারবো না। তো ওর থেকে একটা ছোট বাচ্চা, ওরা সবসময় না মাঠে খেলা করে জঙ্গলে। তো ও বলছে কি, এ ভাই আমার ওইটা তুলে নিয়ে আয় না। তো সে আবার ওই ভ্যানের উপর দিয়ে গিয়ে তারপরে তুলে নিয়ে আসছে। না তুলতে পারলে ওইভাবে থাকতো, কোনো ব্যাপার না। একটা এইটুকু জিনিসের জন্য একটা বড় ক্ষতি হয়ে যাক কারণ, সেটা তো আমি চাই না, না। তো অতটা আফসোস হয়নি, কিন্তু যেহেতু একটা মানে ভালো ব্লাউজটা, ওটাই খারাপ লাগছিলো। তাছাড়া না, দেখো ব্লাউজটা কিন্তু দামটা ম্যাটার করে না। একটা মানুষের ক্ষতি হয়ে যাক, সেটা তো কেউ কারোর চায় না। আমি আমার ছেলেকে নামতে দেবো না, তাই বলে পরের ছেলেকেও নামতে দেবো, এটা তো হয় না। তো আমি বারণ করছিলাম যে থাক, নামিস না। বলে কি না, ও আবার একটা লাঠি দিয়ে বাড়ি মেরে তারপরে গেছে জঙ্গলের মধ্যে। জঙ্গল না, খুব একটা মানে ঘাস ফাঁস হয়েছিল সেইগুলো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো মেলাও হয়ে গেল। এখন এইগুলো কেচেছিলাম, তারপরে তো স্নান করেছি, সেই জামা কাপড় কমফার্টে ভিজানো আছে, সেইগুলো করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখতেই পেলে কীভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু বেশি সময় লাগে না কাজ করতে, অল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ হয়ে যায়। তো চলো,
তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। তো সবাই টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।